স্বাগত ডিবিসি দেশের সংবাদে। আপনাদের সাথে আছি ইশরাত জাহান। তিস্তা নদীর পানির ন্যায্য হিস্সা আদায় এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে 5 জেলার মানুষের ঢল নেমেছে তিস্তা পাড়ে। জাগো বাহে তিস্তা বাঁচাই স্লোগানে তিস্তা রক্ষা আন্দোলনের আওতায় রংপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম ও গাইবান্ধার বিভিন্ন প্রান্ত থেকে খণ্ড খণ্ড মিছিল এসে জড়ো হয়েছে তিস্তা ব্রিজ সংলগ্ন এলাকায়। এছাড়া 11টি স্থানে 48 ঘন্টা লাগাতার কর্মসূচিতে যোগ দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মিত্র দলের কেন্দ্রীয় নেতারা। আমাদের যে 11টি স্পট রয়েছে, আমরা প্রত্যেকটা স্পটের খবর রাখছি। সেখানেও প্রচুর লোকের সমাগম ঘটছে এবং তাদের ওই প্রস্তুতি রয়েছে যে আগামী 48 ঘন্টা তারা তিস্তার পাড়ে অবস্থান করবে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে তিস্তা নদীর তীরে 48 ঘন্টা অবস্থান কর্মসূচি নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মাজেদ মাসুদ। সরাসরি যাচ্ছি তার কাছে। মাজেদ, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে আয়োজিত এই কর্মসূচিতে মানুষের সাড়া কেমন দেখছেন? সাধারণ মানুষ যারা এসেছেন তারা কি বলছেন? সেই পানি পাবার এরই মধ্যে কর্মসূচি শুরু হয়ে গেছে এবং আমরা দেখছি বিএনপির যিনি মহাসচিব রয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি কর্মসূচির শুভ উদ্বোধন করেছেন এবং তার উদ্বোধনের সাথে সাথে আমরা দেখেছি রংপুরের এই চরাঞ্চল, এই মরুর প্রান্তর এখন জনগণের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়েছে। বিশাল জনসমাগম, মানুষের উচ্ছ্বাস চোখে পড়বার মতো। কিছুক্ষণ আগে কথা বলেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি যেটি বলেছেন, ভারতের কড়া সমালোচনা করে বলেছেন উজানের দেশ ভারত, তারা 38টি বাঁধ নির্মাণ করে বেশ কয়েকটি জলবিদ্যুৎ প্রকল্প করেছে এবং এই তিস্তার পানি তাদের কৃষি থেকে শুরু করে বাণিজ্যিকভাবে তারা কাজে লাগাচ্ছেন। অথচ বাংলাদেশের পানি একতরফাভাবে প্রত্যাহার করে এই অঞ্চলকে মরুকরণের দিকে ঠেলে দিয়েছেন। প্রাণ, প্রকৃতি, জীববৈচিত্র্য যেমন এখানে আসলে বিরূপ প্রভাব পড়েছে, একইভাবে তিস্তার সাথে থাকা যে 22টি শাখা নদী রয়েছে, এই শাখা নদীগুলোও কিন্তু মরে গেছে এবং এই ভাটিতে থাকা যে 2 কোটি মানুষ রয়েছেন তাদের জীবন জীবিকার উপরে কিন্তু মারাত্মকভাবে প্রভাব পড়েছে। গেল হাসিনা সরকার 17 বছর ধরে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের ধোঁয়া তুলে তিনি জনগণের আবেগকে পুঁজি করে বারবার নির্বাচিত হয়েছেন, কিন্তু সাধারণ মানুষের সাথে প্রতারণা করেছেন এবং তারা যদি বলছেন যে 1 কোটি মানুষের জন্য যদি নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করা যায়, তাহলে উত্তরের 2 কোটি মানুষের জন্য কেন মাত্র 10,000 কোটি টাকায় এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা যায়নি, সেটি আসলে শেখ হাসিনার চতুরতাই ছিল বলে কিন্তু তারা দাবি করেছেন। একইভাবে যদি বলি 2011 সালে তিস্তার পানি বন্টন চুক্তি হওয়ার কথা ছিল, সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তির মুখে সেই পানি চুক্তি কিন্তু বাস্তবায়ন হয়নি এবং 2004 সালের পর থেকে যখন তিস্তার পানি একতরফাভাবে ভারত প্রত্যাহার করে নেয়, তখন এই ভাটির দেশের কয়েক লক্ষ হেক্টর কৃষি জমি সেটি কিন্তু আসলে অনাবাদী হয়ে পড়েছে এবং চর জেগে উঠেছে। এই মুহূর্তে কিন্তু নেতৃবৃন্দ সেখানে আছেন। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যিনি সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তিনি কথা বলছেন। এখানে উপস্থিত রয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ছাড়াও কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখানে রয়েছেন। জাতীয় পার্টির যিনি মোস্তফা জব্বার হায়দার সভাপতি তিনিও এসেছেন। অর্থাৎ রংপুরের যে 5 জেলার 11টি স্পট, প্রত্যেকটি জায়গায় কিন্তু কেন্দ্রীয় নেতারা এসেছেন এবং সেখানে মানুষজন তিস্তার অববাহিকা থেকে মানুষজন তাদের দুঃখ দুর্দশার কথা তুলে ধরছে। তো সম্মেলন আসলে চলছে, কিছুক্ষণ পর মির্জা ফখরুল কথা বলবেন, কি ঘোষণা আসবে সেখান থেকে জানা যাবে। ধন্যবাদ মাজেদ মাসুদ। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষক সংকট নিরসনের দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। বেলা 11টা থেকে কলেজের গেটের সামনে এই বিক্ষোভ কর্মসূচি শুরু করেন তারা। শিক্ষার্থীরা জানান, দেশের অন্যতম প্রধান চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে শেরেবাংলা মেডিকেল কলেজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও এখন শিক্ষক সংকটের কারণে শিক্ষা ও স্বাস্থ্যসেবা 2 ক্ষেত্রেই বড় চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন। শিক্ষক সংকটের কারণে একাডেমিক কার্যক্রমে ব্যাঘাত ঘটছে। বিশেষ করে মেডিসিন, মাইক্রোবায়োলজি, প্যাথোলজি, ফিজিওলজি, সিসিইউ, গ্যাস্ট্রোএন্টারোলজি ডিপার্টমেন্ট সহ ডেন্টাল ইউনিটেরও অধিকাংশ ডিপার্টমেন্টে শিক্ষক সংকট প্রকট আকার ধারণ করেছে। এতে শিক্ষার্থীরা মানসম্মত ক্লাস ও প্রশিক্ষণ থেকে বঞ্চিত হচ্ছেন, যা ভবিষ্যতে চিকিৎসা ব্যবস্থার উপরও নেতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করেন শিক্ষার্থীরা। এই সময় শিক্ষার্থীদের পক্ষ থেকে 2 দফা দাবি তুলে ধরা হয়। অনেক দিন থেকে আমাদের টিচার সংকট চলতেছে। আমরা আমাদের নিয়মিত যে যতজন টিচার থাকার দরকার অত পরিমাণ আমরা টিচার পাচ্ছি না। টিচারদের যে একটা সংকট
এই সংকটটা শুরু থেকেই বিদ্যমান এবং এই সংকটের কোনো সমাধান হচ্ছে না। আমরা এই সমাধানের লগ্নে সমাধানের জন্য আমরা এখানে আন্দোলনটা করেছি আজকে। এই ব্যাপারে আমি একমত যে আমাদের শিক্ষকদের সংকট আছে, সংকটটা বর্তমানে তীব্র। সম্মানিত মহাপরিচালক স্যারকে জানিয়েছি, স্যার বলেছেন যে স্যার এটা মন্ত্রণালয়ে যোগাযোগ করবেন এবং মন্ত্রণালয়ে যোগাযোগ করেছি, তারা আমাকে আশ্বস্ত করেছেন যে ব্যাপারটা তারা পজিটিভলি দেখবেন। শ্রমিক ছাঁটাই বন্ধ, মামলা প্রত্যাহার ও বন্ধ কারখানা খুলে দেয়া সহ বিভিন্ন দাবিতে নারায়ণগঞ্জের চাষাড়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। বেলা 11:30টার দিকে ইউরোটেক্স লিমিটেড পোশাক কারখানার শ্রমিকেরা চাষাড়া মোড় অবরোধ করেন। তাদের অভিযোগ, 1 মাসের বকেয়া বেতন ভাতা সহ বিভিন্ন দাবিতে 11 ফেব্রুয়ারি কারখানার ভেতরে বিক্ষোভ হয়। তখন ভাঙচুরের ঘটনা ঘটে। এই ঘটনায় 28 শ্রমিককে আসামি করে মামলা করে কারখানা কর্তৃপক্ষ। এরপরই মালিকপক্ষ লে অফ ঘোষণা করে। এই ঘটনায় বিক্ষুব্ধ শ্রমিকরা মামলা প্রত্যাহার, শ্রমিক ছাঁটাই বন্ধ এবং লে অফ ঘোষণা করা কারখানা খুলে দেওয়ার দাবিতে আজ সড়ক অবরোধ করেন। বেলা 2টার দিকে মালিকপক্ষের সাথে আলোচনার আশ্বাসে রাস্তা ছেড়ে দেন শ্রমিকরা। এদিকে বিক্ষোভের জেরে চাষাড়ায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। চরম ভোগান্তিতে পড়েন নগরবাসী। অন্তর্বর্তীকালীন সরকার দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় মূল্যবোধ বজায় রাখতে বদ্ধপরিকর। মানুষ নামাজমুখী হলে সমাজে অপরাধ প্রবণতা কমে যাবে বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। সকালে কক্সবাজারের পেকু উপজেলার বারবাকিয়া বাজারে নবনির্মিত উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। যত বেশি মসজিদ নির্মিত হবে তত বেশি মুসল্লি তৈরি হবে, মানুষ যত বেশি নামাজের দিকে ধাবিত হবে সমাজ তত বেশি অপরাধ মুক্ত হবে। নামাজ মানুষকে সব ধরনের গর্হিত কাজ থেকে দূরে রাখে বলেও উল্লেখ করেন তিনি। সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী এবং কেন্দ্রীয় যুব মহিলা লীগের সহ সভাপতি সৈয়দা মোনালিসা ইসলামের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। দুপুরে মেহেরপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে 7 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত 3 দিনের রিমান্ড মঞ্জুর করে। মেহেরপুরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় রবিবার রাতে ঢাকার ইস্কাটন থেকে গ্রেপ্তার করা হয় মোনালিসা ইসলামকে। বহিরাগতদের নিয়ে কমিটি করায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লক্ষ্মীপুর জেলা কমিটি অবাঞ্ছিত ঘোষণা করেছে একাংশ। সেই সাথে নতুন কমিটি থেকে 28 জন পদত্যাগ করেছেন। দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে পদত্যাগের ঘোষণা দেওয়া হয়। শিক্ষার্থীরা জানান, বহিরাগত কাউকে আহ্বায়ক, সদস্য সচিব, মুখ্য সংগঠক ও মুখপাত্র পদে রাখা যাবে না। নতুন কমিটির আহ্বায়ক আরমান হোসেন নোয়াখালীর বাসিন্দা, তাকে আহ্বায়ক থেকে বাদ দিয়ে 24 ঘন্টার মধ্যে পুনরায় কমিটি করার আলটিমেটাম দেওয়া হয়। গতকাল রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 237 সদস্য বিশিষ্ট একটি কমিটি অনুমোদন দেন কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল। দর্শক, লালমনিরহাটে কথা বলছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। সেই লড়াই করেই আমরা তিস্তার পানি আনবো, আমাদের অধিকারগুলো আদায় করে নেব। আজকে সেইভাবে আসুন আমরা সবাই এক হই। আগামীকাল এখানে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব আপনাদের সামনে বক্তব্য রাখবেন। এটা আমাদের জন্য অনেক আনন্দের কথা। আজকে এই জনাব তারেক রহমান সাহেব আমাদেরকে নেতৃত্ব দিচ্ছেন। এই ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে তিনি আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন এবং সেই কারণে আমরা জয়যুক্ত হতে সক্ষম হয়েছি। আজকে তিনি গোটা বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করছেন যে একটা গণতান্ত্রিক ব্যবস্থার জন্য। আমরাও সেই একই কথা সরাসরি বলতে চাই যে আমরা 1971 সালে যে স্বাধীনতার যুদ্ধ করেছিলাম, পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছিলাম, সেই যুদ্ধের মূল লক্ষ্যটাই ছিল একটা গণতান্ত্রিক ব্যবস্থা আমরা চাই। কয়েন ভাই কতবার ভোট দিবা পারেন নাই, পাইছিলেন ভোট দিবার? তো আমরা তো ওইটাই চাই। আমরা আমাদের ভোট দিয়ে আমাদের জনপ্রতিনিধি নির্বাচিত করতে চাই, যারা আমাদের কথা পার্লামেন্টে বলবে, সংসদে বলবে, সব জায়গায় বলবে, তাই না? সেই ভোটটা আমরা চাই। ওরা অনেক সময় বলে যে আমরা নাকি ভোট করতেছি। ভোট করার কারণে একটাই, যে ভোট না হলে আমার নেতা নির্বাচিত হবে কোত্থেকে? আমার কথাটা বলবে কে? আমার তো প্রতিনিধি চাই, তাই না? সেই জন্যই আমরা নির্বাচনের কথা বলতেছি। আর নির্বাচন দিলে দেশটাতে যে অশান্তি সৃষ্টি হয়েছে সে অশান্তি হবে না, শান্তি আসবে, একটা স্থিতিশীলতা আসবে।
তাই বক্তব্য বাড়াবো না বন্ধুগণ। আমি আজকে গতকাল ঠাকুরগাঁতে এসেছি, আজকে সকালে কিন্তু রওনা হয়েছি, এসে বসে আছি আর অভিভূত হয়েছি তিস্তার পাড়ের হাজার হাজার মানুষ আজকে নিজেরা পুটলিতে চাল বেঁধে ডাল বেঁধে চলে এসেছে, তাই না? সব একা একা চলে এসেছে, এখানে কাউকে কিছু বলতে হয় নাই, তার নিজের দাবির জন্য দুলু ভাইয়ের ডাক শুনে আজকে সবাই এসেছে। তাই বন্ধুগণ, আমার কথা শেষ, শুধু এইটা বলতে চাই যে এখন নতুন লড়াই শুরু। সেই লড়াই হচ্ছে আমাদের বাঁচা মরার লড়াই, আমাদের স্বাধীনতার লড়াই, আমাদের গণতন্ত্রের লড়াই। আসুন আজকে আবার সেই ঐক্যবদ্ধ হয়ে আবার আমরা সেই ডাক দেই, জাগো বা হে তিস্তা বাঁচাও। আসসালামু আলাইকুম। তিস্তা মহাসড়ক পরিকল্পনা বাস্তবায়নের দাবিতে আয়োজিত মহাসমাবেশে কথা বলছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা তখন সরাসরি ছিলাম সেখানে। মুন্সিগঞ্জের শ্রীনগরে 3 দিনের ব্যবধানে একই কবরস্থানে আবারও 6টি কবর থেকে মাথার খুলি চুরির ঘটনা ঘটেছে। সকালে জেলার শ্রীনগর উপজেলার পূর্ব বেজগাঁও কবরস্থানে খুলি চুরির ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে গভীর রাতে এই খুলি চুরি হয়। এর আগে গত শুক্রবার শবে বরাতের দিন একই কবরস্থানের 5টি কবর থেকে খুলি চুরি হয়ে যায়। ডিবিসি দেশের সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv, ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন।